জানাবো এখনকার বিশেষ বিশেষ সংবাদ আর প্রতিদিনের বাছাই করা খবরগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। শুরুতেই হেডলাইন্স। জেলে পুরলে জেল ফুটো করে বেরিয়ে আসার হুঙ্কার মমতার। মুর্শিদাবাদে রাহুলের যাত্রায় যোগ দিল সিপিএম, পা মেলালেন সেলিম সুজনরা। বাংলা থেকে জিতে দিল্লি আমরা দখল করব, কি স্ট্র্যাটেজি নদিয়ায় বললেন মমতা। বকেয়া আদায়ে এবার 48 ঘন্টা ধর্নায় মমতা বন্দ্যোপাধ্যায়। অনুব্রতই আদর্শ, বিরোধী ভাঙিয়ে দাবি চন্দ্রনাথের। পরীক্ষার্থীদের নিরাপত্তায় জোর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মমতার সভার পরই তৃণমূল কর্মীকে গুলি করে খুনের অভিযোগ মুর্শিদাবাদে। ভারত জোড়ো ন্যায়যাত্রা নিয়ে মুর্শিদাবাদে রয়েছেন রাহুল গান্ধী, আর সেখানেই কংগ্রেসের হাত ধরল সিপিএম। এদিন রাহুলের যাত্রায় যোগ দিলেন সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম সহ সুজন চক্রবর্তী। ছিলেন সিপিএম এর যুব নেতা শতরূপ ঘোষও। শতরূপ অবশ্য বুধবার মালদাতেই কংগ্রেসের যাত্রায় যোগ দেন। আর কংগ্রেস সিপিএম এর এই জোটবদ্ধতার চিত্রটা ধরা পড়তেই পাশের জেলা নদিয়া থেকে আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, কংগ্রেস সিপিএম এর জোট হয়েছে বিজেপিকে সুবিধা করে দিতে, এই কারণেই একলা চলার সিদ্ধান্ত নিয়েছি। লোকসভা নির্বাচনের আগে দলের অভ্যন্তরীণ বিষয় নিয়ে বিতর্ক এড়াতে ব্লক সভাপতি সহ অন্য নেতাদের সতর্ক করলেন তৃণমূলের জেলা নেতৃত্ব। সদ্য জেলায় বৈঠক ডেকে ব্লক সভাপতি ও স্থানীয় নেতাদের দলের অভ্যন্তরীণ বিষয় নিয়ে সংবাদ মাধ্যমে মুখ খুলতে নিষেধ করেছেন তৃণমূলের বাঁকুড়া সাংগঠনিক জেলা সভাপতি অরূপ চক্রবর্তী। প্রয়োজনে যে কোনো সমস্যা দলের কাছে নেতা কর্মীদের জানাতে নির্দেশ দেওয়া হয়েছে। অরূপ বলেন, অনেক সময় সংবাদ মাধ্যম নেতাদের মন্তব্যের ভুল ব্যাখ্যা করে বিতর্ক তৈরি করছে। এমন ঘটনা যাতে না ঘটে তার জন্য ব্লক সভাপতি সহ দলের নেতাদের সতর্ক করা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন 100 দিনের কাজ সহ কেন্দ্রীয় প্রকল্পের বকেয়া অর্থের দাবিতে 1 ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করবেন তিনি। এর মধ্যে কোনো ইতিবাচক জবাব না পেলে আজ 2 ফেব্রুয়ারি থেকে কলকাতার রেড রোডে তিনি ধর্নায় বসবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন 100 দিনের কাজ সহ কেন্দ্রীয় প্রকল্পের বকেয়া অর্থের দাবিতে 1 ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করবেন তিনি। এর মধ্যে কোনো ইতিবাচক জবাব না পেলে আজ 2 ফেব্রুয়ারি থেকে ধর্নায় বসবেন বাংলার মুখ্যমন্ত্রী। সাংসদ পদ হারিয়েছেন, ছাড়তে হয়েছে দিল্লির সরকারি বাংলো। সেই মহুয়া মৈত্রের পাশে এবার দাঁড়িয়ে চ্যালেঞ্জ ছুড়লেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নদিয়া জেলায় সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে হাজির ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই মহুয়ার প্রসঙ্গ তোলেন মমতা। তিনি বলেন, মহুয়াকে জোর করে তাড়িয়ে দিয়েছে, কারণ মহুয়া মানুষের কথা বলে। আমার বিশ্বাস মহুয়া মানুষের ভোটে জিতে আরো ভালো করে জিতে আসবে। অর্থাৎ মমতার কথা থেকে স্পষ্ট, কৃষ্ণনগর কেন্দ্র থেকে ফের প্রার্থী হচ্ছেন মহুয়া মৈত্রই। আমাকে যদি জেলে পড়েন আমি জেল ফুটো করে বেরিয়ে আসব, নদিয়ার সভা থেকে হুঙ্কার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। উত্তরবঙ্গ সফর সেরে এদিন নদিয়ার সভা করেন তৃণমূল সুপ্রিমো। সেখানে কেন্দ্রীয় সরকার ও এজেন্সির কর্মকাণ্ড নিয়ে আক্রমণ করেন তিনি। মমতা বলেন, আমাকেও যদি জেলে পড়েন আমি জেল ফুটো করে বেরিয়ে আসব। ভোটে জিততে সবাইকে জেলে পুড়ছেন, আর নিজেরা সব সাধু। চোরদের জমিদার জোরদার, চোরের মায়ের বড় গলা, শূন্য কলসি বাজে বেশি। আজ ক্ষমতায় আছেন, এজেন্সি নিয়ে ঘুরছেন, যেদিন থাকবেন না সেদিন কি হবে। উল্লেখ্য, সম্প্রতি এজেন্সির হাতে গ্রেফতার হয়েছে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। বিরোধী শিবির তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে। এই সূত্রেই সম্ভবত মমতার এই আক্রমণ। সামনেই লোকসভা নির্বাচন, তার আগে ভিত নড়ে গিয়েছে ইন্ডিয়া জোটের। হাত ছেড়েছেন নীতিশ কুমার, গ্রেফতার হেমন্ত সোরেন। আর বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দিয়েছেন, এই মুহূর্তে বাংলায় জোটের পথে হাঁটছেন না তারা। যা হবে ভোটের পরে দেখা যাবে। নদিয়ার সভা থেকে তিনি ফের বলেন, আমরা জোট চেয়েছিলাম, কংগ্রেস করেনি। চৈতন্য ভূমি থেকে মমতা বন্দ্যোপাধ্যায় আবারও বললেন, মনে রাখবেন দিল্লি জয় আমরাই করব। ঘন কুয়াশার মধ্যে শুরু হচ্ছে দিন। এবার তার মধ্যেই মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে ঢোকার সময় সকাল 8:30 করে দেওয়ায় চিন্তায় পড়েছে হাতি উপদ্রুত 2 জেলার পরীক্ষার্থী ও তাদের পরিজনরা। 2 জেলার জঙ্গলে বেশ কিছু সংখ্যক হাতি থাকায় উদ্বেগে বন দফতরও। তাই মাধ্যমিক পরীক্ষা নির্বিঘ্নে সারা, প্রশাসনেরও বড় পরীক্ষা হয়ে উঠেছে। রাজ্যে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে 2 ফেব্রুয়ারি থেকে। আর ওই দিনই কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায়যাত্রা ঢুকছে বীরভূমে। সেজন্য প্রস্তুতি শুরু করেছে জেলা কংগ্রেস। কিন্তু মাধ্যমিক পরীক্ষার জন্য রাহুলের যাত্রার অনুমোদন দিল না বীরভূম জেলা পুলিশ। এই অবস্থায় আজ 2 ফেব্রুয়ারি কংগ্রেসের কর্মসূচি নিয়েই সংশয় দেখা গিয়েছে। বীরভূম জেলা কংগ্রেস সভাপতি মিল্টন রশিদ বলেন, রাহুল গান্ধীর ন্যায়যাত্রা সকাল 9:30 থেকে দুপুর 2টো পর্যন্ত করা হয়েছে। এই দিনই মাধ্যমিক
পরীক্ষা শুরু হচ্ছে। সেই কারণে আমরা প্রশাসনের কাছে শুধুমাত্র র্যালির জন্য সমস্ত রকম সহযোগিতার জন্য আবেদন জানিয়েছি। যদিও জেলা পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায় জানান, প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে আবেদন করা হয়েছিল। সেই আবেদনের প্রেক্ষিতে পুলিশের আপত্তির কথা জানিয়ে দেওয়া হয়েছে। পুলিশ সুপার বলেন, মাধ্যমিক পরীক্ষার জন্য কোনো রকম সভা বা মাইক ব্যবহারে নিষেধাজ্ঞা রয়েছে। তার আরও প্রশ্ন, র্যালি হলে মাধ্যমিকের পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে যাবে কি করে? ভারত জোড়ো ন্যায় যাত্রার মাধ্যমে জনসংযোগ নেমে মুর্শিদাবাদে বিড়ি শ্রমিকের সঙ্গে সময় কাটালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এদিন যাত্রা চলাকালীন হঠাৎই রাহুল গান্ধী মুর্শিদাবাদের সুতি মধুপুর এলাকায় আকবর শেখ নামে এক বিড়ি শ্রমিকের বাড়িতে ঢুকে পড়েন। সে সময় বেশ কিছু মহিলা বাড়িতে বসে বিড়ি তৈরির কাজ করছিলেন। রাহুল নিজেই মহিলাদের সঙ্গে বিড়ি তৈরিতে হাত লাগান এবং বিড়ি শ্রমিকদের সমস্যার কথা শোনেন। আকবর বলেন, রাহুল গান্ধীর মতো একজন নেতা আমার বাড়িতে আসবেন, এটা আমার স্বপ্নের অতীত। পোস্ট অফিস থেকে উধাও লক্ষ লক্ষ টাকা, আর এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে পোস্ট অফিসের কোচবিহার গড়িয়াহাটি শাখায়। বৃহস্পতিবার এই ঘটনা প্রকাশ্যে আসে। গত 2 দিন ধরে অসুস্থ কবির সুমন হার্ট ফেলিওর ও ফুসফুসের সমস্যা নিয়ে ভর্তি হয়েছেন মেডিকেল কলেজ হাসপাতালে। বৃহস্পতিবার জেলা সফর শেষে সরাসরি তাঁকে দেখতে মেডিকেলে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের সুপার স্পেশালিটি বিল্ডিং এর ভর্তি আছেন কবির সুমন। সেখানেই হাজির হন মুখ্যমন্ত্রী। সঙ্গে ছিলেন অরূপ বিশ্বাসও। সুমনের সঙ্গে কথা হয় তাঁর, এমনকি ডাক্তারদের সঙ্গেও কথা বলেন মমতা। জেলা সভাপতি অনুব্রত মণ্ডল জেলায় না থাকলেও তাঁর আদর্শেই বীরভূমে তৃণমূলের সংগঠন চলছে বলে মন্তব্য করলেন বোলপুরের বিধায়ক তথা রাজ্যের ক্ষুদ্র কুটির শিল্প ও বস্ত্রমন্ত্রী চন্দ্রনাথ সিং। মঙ্গলবার মন্ত্রীর বাড়ি পাইকর 2 ব্লকের কলহপুর গ্রামে তাঁর উপস্থিতিতে তৃণমূলে যোগদান করেন বিরোধী দলের বেশ কয়েকজন নেতাকর্মী। পঞ্চায়েত ভোটে নলহাটি 2 ব্লকের 3টি পঞ্চায়েত হাতছাড়া হয়েছে তৃণমূলের। বেশ কয়েকটি পঞ্চায়েত সমিতির আসন ও একটি জেলা পরিষদের আসনও বিরোধীদের দখলে গিয়েছিল। তৃণমূল সূত্রে দাবি, সেই থেকে দলীয় নেতৃত্ব পাখির চোখ করে সংগঠন বাড়ানোর জন্য বিভিন্ন পরিকল্পনা নিয়েছিলেন ওই ব্লকে। নেশার আসর বসানোর প্রতিবাদের জেরে তৃণমূল নেতার বাড়িতে ঢুকে তাঁর স্ত্রীকে মারধরের অভিযোগ উঠল একদল দুষ্কৃতীর বিরুদ্ধে। শিলিগুড়ির গুরুং বস্তির ঘটনা। সূত্রের খবর, ওই তৃণমূল নেতার নাম নন্দু প্রসাদ। ঘটনার দিন তাঁর স্ত্রী চিন্তা প্রসাদ বাড়িতে একাই ছিলেন। একমাত্র ছেলে পড়াশোনার জন্য বাইরে থাকে। মঙ্গলবার সন্ধেবেলা স্থানীয় কিছু দুষ্কৃতী হঠাৎই তাঁদের বাড়ির সামনে এসে অকথ্য ভাষায় চিৎকার করতে শুরু করে। চিন্তা প্রসাদ প্রতিবাদ করলে বাড়ির দোতলায় উঠে তাঁকে মারতে শুরু করে ওই দুষ্কৃতীরা। চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা এসে জড়ো হয়। এরপর এলাকাবাসীদের ভয়ে ওই দুষ্কৃতীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ঘটনার সময় ওই তৃণমূল নেতা পার্টি অফিসে ছিলেন। ফোন করে তাঁকে ডাকা হলে তিনি তড়িঘড়ি বাড়িতে এসে দেখেন গুরুতর জখম অবস্থায় পড়ে রয়েছেন তার স্ত্রী। তৃণমূল কর্মীকে খুনের অভিযোগ উঠল মুর্শিদাবাদে। মৃতের নাম শ্যামবাবু রায়। তিনি ওই এলাকার বাসিন্দা। বুধবার মুখ্যমন্ত্রীর সভাতে গিয়েছিলেন ওই কর্মী। সন্ধ্যায় তিনি একটি বিয়ের অনুষ্ঠানে যান। অভিযোগ, বাড়ি ফেরার সময় পথ আটকে বেশ কয়েকজন দুষ্কৃতী তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি চালায়। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। তবে এই ঘটনায় কে বা কারা জড়িত, রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে কি না তা এখনো স্পষ্ট নয়। মৃতের পরিবারের দাবি, পরিকল্পনা করে এই খুন করা হয়েছে। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত করছে মুর্শিদাবাদ থানার পুলিশ। স্থানীয় সংবাদ শেষ হলো।